হ্যালো বন্ধুরা, সন্ধ্যার আলাপ ঘরে আবার তোমাদের আমার ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। দেখো আজকে মহা জন্মাষ্টমী। গোপু সোনাকে আজকে স্নান করানো তোমাদের দেখাবো। দেখো গোপু সোনাকে চান করাবো, কি কি দিয়ে চান করাবো। দেখো গোপু সোনাকে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। আর কি কি দিয়ে স্নান করাবো দেখো, ঘি, মধু, দুধ সব নিয়ে নিয়েছি, পঞ্চামৃত নিয়ে নিয়েছি, গুড়, আর এখানে হচ্ছে গোলাপ জল। এটা হচ্ছে অগ্রসেন, এটা জামা কাপড় পরার পর দেবো, গায়ে সেন্ট টেন্ট ছড়িয়ে দেবো যাতে গন্ধটা ভালো ছাড়ে। আর প্রথমে আমি শুধু জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আগে, তারপরে দেবো ঘি। ঘি দিয়ে একটুখানি, আমরা যেমন সাবান টাবান দিয়ে স্নান করি তেমনি তাকেও একটুখানি। এবার দিচ্ছি মধু। দেখো একে একে সবগুলো দিয়ে দেবো। মধু দেওয়ার পর এবার দেব দইটা দিয়ে একটুখানি আবার একটুখানি রগড়ে নিচ্ছি। এবার দেব, ভালো করে রগড়ে নিয়ে এবার দেব গুড় দিচ্ছি। এবার দুধ দেব, দুধ দিয়ে স্নান করাচ্ছি। দেখো তারপরে লাস্টে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে করে নিচ্ছি। এবার মুছিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মুছিয়ে দিয়ে এবার নতুন জামা। দেখো বন্ধুরা, এই কোমরের এটা ছিল বিছেটা, আমার বেশি ভালো লাগছিল না, জ্যাবড়া লাগছিল বলে আমি আবার সরু করে এবছর করে দিয়েছি। আর সিংহাসনটাও ছিল, আবার নতুন করে দিয়েছি, কেননা গোপু সোনার জন্মদিনের উপহার। আর এবার আমি ওকে নতুন জামা পরিয়ে দেব। জামার কালারটাও বেশ সুন্দর বন্ধুরা, দেখো বেশ গোলাপি, ভালো মানাবে আমার গোপু সোনাকে। সবই নতুন এনেছি, সব চুলও ছিল, সব ছিল। দেখো চুল, পাগড়ি সব পরিয়ে দিচ্ছি, দিয়ে এবার সেন্ট একটু ছড়িয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা গোপু সোনাকে।